নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আলু আর পালং শাক দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি তো আমরা অনেকবারই খেয়েছি, তবে আজ আমি আপনাদের আলু আর পালং শাক দিয়ে এক নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদেরও পছন্দ হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আলু আর পালং শাক দিয়ে তৈরি এক নতুন ধরনের রেসিপি। এখানে আমি এক আঁটি মতো পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। একেবারে গোড়া পর্যন্ত পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকে অনেক কাদাবালি থাকে, তাই পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেবেন। এবার এই শাকের গোড়াগুলোকে আমি কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। গোড়ার অংশগুলোকে কেটে দিচ্ছি। তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর পালং শাকটা একটু কচি কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। কচি কচি শাক দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। দেখুন, সমস্ত পালং শাক আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এই কেটে নেওয়া পালং শাকগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, পালং শাকগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এই কেটে নেওয়া পালং শাকের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পালং শাকের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে নুনটা দিয়ে যদি পালং শাকটাকে মেখে নেওয়া হয়, তাহলে পালং শাকের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে আসবে। আর জলটা বেরিয়ে আসলে আমাদের রেসিপিটা করতে সুবিধা হবে। দেখুন, নুনটা মেখে নিয়ে এটাকে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি এই বাটির হাফ বাটি মতো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জলটা ছেঁকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা টমেটো, একটা আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু আদার টুকরো নিয়েছি, ডাঁটা সমেত কিছু ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি এই আলুটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি। এই বাটির জলেতে গ্রেটারে আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। খুব বেশি মিহি করে গ্রেট করার দরকার নেই। আলুটাকে গ্রেট করে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি। এইভাবে জলের মধ্যে আলুটাকে যদি গ্রেট করে ফেলা হয় তাহলে আলুটা লাল হয় না। এবার আমি জল থেকে আলুটাকে চিপে তুলে নিচ্ছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত আলুটাকে এইভাবে জল চিপে তুলে নিতে হবে। দেখুন, সমস্ত আলু থেকে জলটা চিপে বার করে নিয়েছি। এবার যে পালং শাকের মধ্যে নুনটা মাখিয়ে রেখেছিলাম, এইবার এই জলটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে ফেলে দিতে হবে। যতটা সম্ভব জলটা চিপে বার করে দেবেন। তারপর এই পালং শাকটাকে আলুর মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পালং শাকের জলটা চিপে ফেলে দেব। এবার আলু ও পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার যে ছোলার ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে যদি একটু পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে পালং শাকের কাবাবগুলো খেতে আরও ভালো হবে। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু, পালং শাক, সমস্ত মশলা এইভাবে একটু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। আমি এখানে পাতিলেবুর রস দিয়েছি। আপনারা চাইলে আমচুর পাউডার কিংবা চাট মশলাও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো হয়। দেখুন, মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কুচনো টমেটোটাকে ভরে নিচ্ছি, সঙ্গে আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর যে ডাঁটা সমেত ধনে পাতাটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পালং শাকের কাবাবগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে কাবাবটা খেতে খুব ভালো হবে। এবার আমি যে পালং শাকের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আগেও আমি নুন দিয়েছিলাম,
তা এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে নুনটা আগে কেন দিলাম না। আগে যদি নুনটা দেয়া হতো তাহলে পালং শাক থেকে জল ছেড়ে দিত আর কাবাবটা ভালোভাবে তৈরি করা যেত না। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি, তারপর এরকম কাবাবের আকারে তৈরি করে নিচ্ছি, তারপর এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সব পকোড়াগুলো শেপ দিয়ে নেব আর তেলে ছেড়ে ভেজে নেব। দেখুন আমি এই চারটে চারটে করে ভেজে নিচ্ছি। দেখুন এবার খানিকক্ষণ পরে কাবাবগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কাবাবগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এভাবে একটু শক্ত হয়ে এলে তারপর কাবাবগুলোকে উল্টে দেবেন। এবার কাবাবগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তৈরি করে আপনারা শুধু মুখেও খেতে পারেন, তাছাড়া বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই একইভাবে বাকি কাবাবগুলোকেও আমি ভেজে নেব। দেখুন বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এবার ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল ওই বাকি তেলের উপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর যে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন 2-3 মিনিট ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি এটা একটু মাখো মাখো করব, তাই 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি হবে না, কিন্তু তরকারির স্বাদ কিন্তু বেড়ে যাবে। নুন ও চিনিটা দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকের কাবাবগুলো দিয়ে হালকা হাতে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি আর দেখুন রান্নাটা এখন একেবারে রেডি। এখন আমি পালং শাকের রেসিপিটা আপনাদের একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই আলু ও পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।